শ্রাবণ মাসের প্রথম সোমবার, এক পবিত্র ও শুভ দিন, যেদিন ভক্তরা শিবজির আরাধনায় মগ্ন হন। এই বিশেষ দিনে আমি করেছি মহাদেবের পুজো সম্পূর্ণ ভক্তি আর ঘরোয়া নিয়ম মেনে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পূজার প্রতিটি ধাপ আর তার পেছনের আধ্যাত্মিক ব্যাখ্যা আর মাহাত্ম্য। প্রথমেই মহাদেবের অভিষেকের জন্য গঙ্গা জল, শুদ্ধ জল, দুধ, টক দই, অগরু, গোলাপ জল, অশ্বগন্ধার চন্দন, মধু আর ঘি সবকিছু সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। একটি পাত্রে অশ্বগন্ধার চন্দন এবং তাতে শুদ্ধ জল নিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবারে একটি বেলপাতা নিয়ে বেলপাতার পেছনে 3টি পাতার ওপর অশ্বগন্ধার চন্দনের ফোঁটা দিয়ে শিবজির চরণে রাখছি। আর একটি বেলপাতার ওপর একইভাবে নন্দীজি আর তার উপর ত্রিশূল রাখছি। অভিষেক করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চামৃত এখন বানাচ্ছি। গঙ্গা জলের মধ্যে কর্পূরের গুঁড়ো, কয়েক ফোঁটা গোলাপ জল, কয়েক ফোঁটা অগরু এবং তার মধ্যে শুদ্ধ জল মিশিয়ে দিচ্ছি। এই 5টা উপাদানই হলো পঞ্চামৃতের প্রধান উপাদান। এবারে শিবজি, ত্রিশূল আর নন্দীজির ওপর মধু দিয়ে দিচ্ছি। মধু হলো মাধুর্য, ঐক্য ও সমন্বয়ের প্রতীক। শিবজিকে মধু নিবেদন করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে বলে ধরা হয়। এটি ভক্ত ও ঈশ্বরের মধ্যে একটি মিষ্টি সম্পর্ক প্রতিষ্ঠা করে। শিবজি, নন্দীজি, ত্রিশূল ও নাগরাজকে ভালোভাবে মধু মাখিয়ে দেবার পর এখন ঘি ঢেলে দিচ্ছি। ঘি হলো শক্তি, তেজ ও আধ্যাত্মিক আলোর প্রতীক। ঘি দিয়ে অভিষেক করলে স্বাস্থ্য, বল ও মনোবল বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এটি আত্মিক শক্তিকে জাগ্রত করে এবং ইষ্ট দেবতার কৃপা লাভে সহায়ক। ঘি, মধু দেওয়া হয়ে গেলে এখন টক দই দিয়ে দিচ্ছি। শিবজিকে ঘি, মধু ও দুধ দিয়ে স্নান করানো ও অভিষেক করার একটি গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার, যা ভক্তিভাব ও পরম পবিত্রতার প্রতীক। এবারে দুধ ঢেলে দিচ্ছি। দুধ দেবার অর্থ হলো পবিত্রতা, শুভ্রতা ও কোমলতা। শিবজিকে দুধ দিয়ে স্নান করালে মন শান্ত হয়, পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয়। এটি আত্মার পবিত্রতা এবং শিবের কৃপা লাভের ইঙ্গিত দেয়। দুধ হয়ে গেলে এবার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর শেষে যে পঞ্চামৃতটা বানিয়েছিলাম সেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। এবারে প্রত্যেককে জল থেকে উঠিয়ে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবজির পুজো করলে জীবনে আসে আশীর্বাদ ও সমৃদ্ধি। পুরাণ মতে এই মাসে সমুদ্র মন্থন হয় এবং মহাদেব বিষপান করে নীলকণ্ঠ রূপ ধারণ করেন। তাই এই মাসে তাকে দুধ দিয়ে স্নান করিয়ে শান্ত করার চেষ্টা করা হয়। শ্রাবণ মাসের সোমবার মানেই শিবের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। এখন এই চরণামৃতটি মাথার মধ্যে ছিটিয়ে তারপরে কিছুটা মুখে দিয়ে দিচ্ছি। চরণামৃত ঈশ্বরের চরণ ধনের পবিত্র জল, যা ভক্তকে আধ্যাত্মিক শক্তি ও পাপ মুক্তি দেয়। এটি ভক্তি, শুদ্ধতা ও ঈশ্বরের কৃপা লাভের প্রতীক। এখন যে অশ্বগন্ধার চন্দনটি বানিয়ে রেখেছিলাম সেটাই শিবজির কপালে 3টি ফোঁটা দিতে হবে। সেটা দিয়ে ত্রিশূলের ওপর একটি ফোঁটা এবং নন্দীজির ওপরেও একটি ফোঁটা দিতে হবে। এখন আসনের ওপর আমি শিবজিকে বসিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ফুল, বেলপাতা, সবকিছুর আয়োজন। বেলপাতা, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, গোলাপি জবা, এখানে আকন্দা ফুলের মালা, ধতুরা ফল, বেল, পৈতা, চিনি, জব আর এখানে চাল, দুধ আর কলা দিয়েছিলাম আর 3 রকমের ফল। ফলের মধ্যে ছিল আম, নাশপাতি আর মৌসুমী। পুজো শুরু করার আগে আচমন মন্ত্র বলে নিজেকে শুদ্ধ করে নিচ্ছি। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। এদিকে প্রদীপ, ধূপকাঠি আর ধূপ জ্বালিয়ে নিয়েছি। বেলপাতার পেছন দিকে অশ্বগন্ধা চন্দন 3টি পাতার ওপর দিয়ে ভোগের ওপর এটা দিয়ে দিচ্ছি। একইভাবে নাগরাজের জন্য যে দুধ আর কলা রেখেছি সেটার ওপরেও বেলপাতা দেব এবং তার উপরে কিছুটা চিনি দেব। ফলের ওপরেও চিনি দিয়েছিলাম।
আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারের সাথে সাথে কামিকা একাদশী, যার জন্য ভোগে শুধু ফল রেখেছি, কোনো রকমের মিষ্টি প্রসাদ কিছুই রাখিনি। এদিকে পৈতের ওপর পঞ্চামৃত দিয়ে তারপর সেটি শিবের মাথায় দিয়ে দিচ্ছি, আকন্দা ফুলের মালাও দিয়ে দিচ্ছি। অশ্বগন্ধার তিলক একইভাবে প্রত্যেকটি বেলপাতায় দিয়ে 3টি বেলপাতা শিবজির কাছে আর বাকি একটা একটা করে বেলপাতা ত্রিশূল আর নন্দীজির কাছে দিয়ে দিচ্ছি। বেলপাতা নিবেদন হয়ে গেলে এখন বেলের ওপর অশ্বগন্ধা চন্দনের একটি ফোঁটা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এবং ধুতুরা ফলের ওপরও অশ্বগন্ধা চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি সেটা। ফলের প্রত্যেকটির ওপরেই অশ্বগন্ধা চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। এবারে ধুতুরা ফুল দিচ্ছি, ধুতুরা ফুল, জবা ফুল, আকন্দা ফুল, নীলকণ্ঠ ফুল, শিবজির সমস্ত প্রিয় ফুল দিয়ে দিচ্ছি। শিবজি ত্যাগের দেবতা, তাই তিনি সাধারণ ফুল পাতাতেই তুষ্ট। অনেকে এই দিনে উপবাস রাখেন এবং নির্জনে ওম নমঃ শিবায় জপ করেন। ফল ভোগের ওপর কিছুটা ফুল, দুধ কলার ওপরে ফুল আর জলের ওপরে ফুল আর বেলপাতা দিয়ে দিচ্ছি। এখন শিবলিঙ্গের ওপর চাল দিয়ে দেব। শিবলিঙ্গে চাল নিবেদন করা হলে তার সম্পদ, শান্তি আর সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। এখন কিছুটা জব নিবেদন করব। শিবকে জব নিবেদন করা শুধু একটি ধর্মীয় প্রথা নয়, বরং এটি শিবের প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং আশীর্বাদ লাভের একটি মাধ্যম। এটি জীবনের সমৃদ্ধি, পবিত্রতা এবং লক্ষ্য অর্জনের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। এখন কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। পঞ্চামৃত দিয়ে শিবের মাথায় জল ঢালছি 3 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। এখন আরতির পালা। প্রদীপ, ধূপকাঠি, ধূপ আর পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিলাম আরতির জন্য। দক্ষিণা হিসেবে একটি 2 টাকার কয়েন দিয়ে দিচ্ছি। শিব মানেই শান্তি, শিব মানেই শক্তি। তার পূজায় আমরা যেমন বাহ্যিক পবিত্রতা রাখি, তেমনই চাই অন্তরের সরলতা ও বিশ্বাস। আজকের এই ভিডিও যদি আপনাদের মনে একটুও ভক্তির সঞ্চার করে, তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বলুন ওম নমঃ শিবায়। শুভ শ্রাবণ সোমবার।